সম্প্রতি বিশ্বের সবথেকে বড় এবং প্রসিদ্ধ মিউজিয়ামে ঘটে গেল একটি অদ্ভুত চুরির ঘটনা। অদ্ভুত এ কারণেই যে বিশ্বের অন্যতম কড়া সিকিউরিটির নাকের তলা দিয়ে স্মুথলি যে চুরিটা হলো সেটি লুভর মিউজিয়াম নাকি পাড়ার নিধুবাবুর বাড়ি সেটা বোঝা তাই। তবে আজকের এই ভিডিওটা কিন্তু এই চুরির বিষয়ে নয়। এর আগেও এই মিউজিয়ামে একটি চুরির ঘটনা ঘটেছিল। আর চুরির বস্তুটি কি ছিল জানেন? বিশ্বের সবথেকে দামি এবং মিস্টেরিয়াস শিল্পকর্ম, রহস্যময়ী, মায়াবী, স্নিগ্ধ, শাশ্বত, দ্য গ্রেট মোনালিসা। বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিল্পী লিওনার্দো দা ভিঞ্চির সবচেয়ে প্রিয় শিল্পকর্ম। ইমোশন রিকগনিশন সফটওয়্যার দিয়ে দেখা গেছে মোনালিসার হাসি শতভাগ খুশি বা আনন্দের হাসি নয়। গবেষণাতে দেখা গেছে মোনালিসার হাসি 83% আনন্দ, 9% ঘৃণা, 6% ভয় এবং 2% ক্রোধের মিশ্র অনুভূতি। আর এটি মোনালিসাকে করে তুলেছে রহস্যময়ী। শুধুমাত্র মোনালিসার ইতিহাস নিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যায়, কিন্তু এই ভিডিওর বিষয়বস্তু সেটা নয়। তাহলে ফিরে আসা যাক মূল বিষয়বস্তুতে। 1911 সালের 21 আগস্ট সোমবার হঠাৎই শোরগোল উঠল, চুরি গেছে মোনালিসা। চোর ভিনসেনজো পেরুগিয়া, ইতালীয় নাগরিক এবং লুভর মিউজিয়ামেরই প্রাক্তন কর্মী। চুরির একদিন আগে অর্থাৎ 20 আগস্ট ছিল রবিবার, মিউজিয়াম বন্ধ থাকার সুযোগে পেরুগিয়া একটি স্টোর রুমে ঝাড়ু রাখার আলমারিতে লুকিয়ে পড়েন। চুরির দিন অর্থাৎ 21 আগস্ট পরিষ্কারের জন্য যখন মিউজিয়ামটি বন্ধ ছিল, সেই সময় ভারী ফ্রেম আর কাঁচগুলি খুলে ফেলেন, শুধু ছবিটি কোটের নিচে লুকিয়ে ফেলেন। স্বাভাবিকভাবেই মিউজিয়াম থেকে বেরিয়ে যেতে চাইছিলেন, কিন্তু দরজা ছিল বন্ধ। ঠিক সেই সময় একজন প্লাম্বার সেই পথ দিয়ে যাচ্ছিল এবং পেরুগিয়াকে একজন মিউজিয়ামের কর্মী ভেবে দরজাটি খুলে দেন। আর এভাবেই দিনের আলোয় ছবিটা নিয়ে বেরিয়ে যায় পেরুগিয়া। এবার প্রশ্ন হলো, এত রিস্ক নিয়ে কেন চুরি করতে গেল পেরুগিয়া? পেরুগিয়া নিজে অবশ্য দাবি করেছিলেন তিনি দেশপ্রেমের বশবর্তী হয়ে এই কাজ করেছিলেন। তার মতে লিওনার্দো দা ভিঞ্চি যেহেতু ইতালির শিল্পী, অতএব এই শিল্পকর্মটিও ইতালিতেই থাকা উচিত। নেপোলিয়ন বোনাপার্ট ইতালি থেকে লুট করে নিয়ে ছবিটি ফ্রান্সে এনেছিলেন। যদিও পরবর্তীকালে প্রমাণিত হয় লিওনার্দো দা ভিঞ্চি নিজেই এটি ফ্রান্সে নিয়ে আসেন এবং ফ্রান্সের রাজা প্রথম ফ্রান্সিস এটা কিনে নেন। যাই হোক, ছবিটি 2 বছরেরও বেশি সময় নিখোঁজ ছিল। পেরুগিয়া ছবিটি প্যারিসেই তার নিজের অ্যাপার্টমেন্টে একটি ট্রাঙ্কের মধ্যে লুকিয়ে রেখেছিলেন। 1913 সালে পেরুগিয়া ছবিটি বিক্রি করার চেষ্টা করেন। তিনি ইতালির ফ্লোরেন্স শহরের একজন আর্ট ডিলার আলফ্রেডো গেরিকে চিঠি লেখেন, আর এই গেরি সাহেব উফিদি গ্যালারির ডিরেক্টরের সাথে মিলে পেরুগিয়ার সাথে দেখা করেন এবং ছবিটি পরীক্ষা করে তারা নিশ্চিন্ত হন যে এটি আসল মোনালিসা। তারা পেরুগিয়াকে বোঝান যে ছবিটি পরীক্ষার জন্য গ্যালারিতে রাখতে হবে। এরপর তারা লুকিয়ে পুলিশকে খবর দেন এবং পুলিশ পেরুগিয়াকে হোটেল থেকে গ্রেপ্তার করে। ইতালিতে কিছুকাল ছবিটা প্রদর্শিত হয় এবং 1914 সালে 4 জানুয়ারি মোনালিসা সসম্মানে লুভর মিউজিয়ামে ফিরিয়ে আনা হয়। এ তো গেল একটি ভার্সন, কিন্তু পেরুগিয়ার বয়ানে কিছু অসঙ্গতি পাওয়া গেল। কেন তিনি চুরি করেও 2 বছর লুকিয়ে রেখেছিলেন মোনালিসাকে, তাও আবার প্যারিসের একটি ট্রাঙ্কের তলায়? যাই হোক, মোনালিসা যেহেতু ফিরে পাওয়া গেছে, সবাই ঘটনাটি মোটামুটি ভুলতে বসেছে। এমন সময় 1932 সালে, মানে ওই চুরির বছর 20 পরে, আমেরিকার একটি জনপ্রিয় পত্রিকা দ্য স্যাটারডে ইভিনিং পোস্টে একটি প্রবন্ধ প্রকাশিত হয়। লেখক সাংবাদিক কার্ল ডেকার। টাইটেল ছিল হোয়াই অ্যান্ড হাউ মোনালিসা ওয়াজ স্টোলেন। সাংবাদিক কার্লের মতে মোনালিসা চুরির মাস্টারমাইন্ড পেরুগিয়া নন, এক আর্জেন্তিনীয় প্রতারক, মার্কুইস এডওয়ার্ডস দ্য ওয়েলফেয়ারনো। কার্লের দাবি অনুযায়ী মৃত্যুর আগে মার্কুইস নিজে কার্লের কাছে চুরির দায় স্বীকার করেছিলেন। যদিও ঐতিহাসিকদের মতে কার্ল ডেকারের এই প্রবন্ধটি ছাড়া মার্কুইসের অস্তিত্বের আর কোনো জোরালো প্রমাণ পাওয়া যায় না। কিন্তু কেন, সে বিষয়ে পরে আসছে। তার আগে জানা যাক কার্লের দাবিটা ঠিক কী ছিল। কার্লের মতে মার্কুইসের আসল উদ্দেশ্য কিন্তু মোনালিসা চুরি করে বিক্রি করা ছিল না। তার পরিকল্পনা ছিল আরও অনেক চতুর। চুরির আগে মার্কুইস অত্যন্ত দক্ষ একজন শিল্পকর্ম নকলকারী ইভস চোদ্রনকে দিয়ে মোনালিসার 6টি হুবহু নকল তৈরি করান। এবার নকল করা হয়ে গেলে তিনি পেরুগিয়াকে দিয়ে আসল চিত্রকর্মটি চুরি করান। এর ফলে বিশ্বজুড়ে খবর ছড়িয়ে যায় যে মোনালিসা চুরি হয়ে গেছে এবং সেটি এখন আর লুভরে নেই। যখন সবাই জানতো যে আসল পেন্টিংটি আর জনসমক্ষে নেই, মার্কুইস সেই সুযোগে বিশ্বের বিভিন্ন সংগ্রাহকদের সাথে যোগাযোগ করেন এবং প্রত্যেককে তিনি আলাদা আলাদাভাবে বোঝান যে তার কাছে থাকা পেন্টিংটি হলো আসল চুরি যাওয়া পেন্টিং। এভাবে তিনি 6টি নকল পেন্টিং আসল হিসাবে বিপুল দামে 6 জন বিভিন্ন সংগ্রাহকের কাছে বিক্রি করে দেন। এবার 6টি নকল মোনালিসা বিক্রি করার পর মার্কুইসের আর আসল মোনালিসাটির কোনো প্রয়োজন ছিল না। তিনি পেরুগিয়ার সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন এবং বিপুল পরিমাণ অর্থ নিয়ে অদৃশ্য হয়ে যান। পেরুগিয়া আসল পেন্টিংটি 2 বছর তার কাছে লুকিয়ে রাখেন এবং পরে ইতালিতে গিয়ে সেটি বিক্রি করতে গিয়ে ধরা পড়ে যান।
এবারে এখানে একটা প্রশ্ন আসতেই পারে, মার্কুইস কাদেরকে ওই নকল মোনালিসাগুলি বিক্রি করেছিলেন এবং তারা কেনই বা কিনলেন? কারণ সে মোনালিসা তারা কোনোদিন জনসমক্ষে আনতে পারবে না। তার কারণ গোটা বিশ্বের পুলিশ তন্ন করে সেই মোনালিসাটি খুঁজছিল সেই সময়। এর একটি পসিবল অ্যান্সার হলো সেই সময় অনেক দেশই চাইছিল কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে ফ্রান্সের সাথে। এবার কোনো একটি দেশের হাতে যদি সেই মোনালিসাটি এসে যায়, তারা সেই মোনালিসা ছবিটি ফ্রান্সকে গিফট করবে এবং ফ্রান্সের সাথে তাদের কূটনৈতিক সম্পর্ক স্থাপন হবে। কিন্তু অনেক ঐতিহাসিক এবং গবেষক মনে করেন এটি কার্ল ডেকারের নিজের তৈরি করা একটি গল্পও হতে পারে। তার কারণ সেই 6টি মোনালিসার একটিকেও তারপরে কোনোদিন খুঁজে পাওয়া যায়নি। মূল চুরির ঘটনাটি পেরুগিয়া ঘটিয়েছিলেন, এটি ঐতিহাসিকভাবে সত্য এবং প্রমাণিত। কিন্তু পেরুগিয়ার পেছনে মার্কুইসের মতো কোনো মাস্টার মাইন্ড ছিল কিনা তা কেবল ডেকারের ওই একটি রিপোর্টের উপরই নির্ভরশীল। তো বন্ধুরা, এই ছিল আজকের এপিসোড। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।